ছোটবেলা থেকেই সঙ্গীতের প্রতি দুর্বলতা থাকায় তিনি শিখতে শুরু করেন হারমোনিয়াম। মায়ের ইচ্ছাতেই শুরু করেন সঙ্গীত চর্চা। বলছি A.R. রহমানের কথা। 1992 সালে মণিরত্নম পরিচালিত একটি কফির বিজ্ঞাপনের জিঙ্গেলে কণ্ঠ দিয়ে তাক লাগিয়ে দেন তিনি। বিজ্ঞাপনের জিঙ্গেল জনপ্রিয় হওয়ার পর সঙ্গীত পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন এই গায়ক। প্রথম সঙ্গীত পরিচালনার সুযোগ পান মণিরত্নমেরই তামিল সিনেমা রোজাতে। এরপর পা রাখেন বলিউডে। 1995 সালে রঙ্গিলা সিনেমার গান সুপারহিট হলে বলিউডে তার ব্যস্ততা বাড়ে। A.R. রহমান একমাত্র ভারতীয় মিউজিশিয়ান যার অ্যালবাম বিশ্বজুড়ে 20 কোটিরও বেশি কপি বিক্রি হয়েছিল। তিনি দেশি বিদেশি অনেক বিজ্ঞাপনের জিঙ্গেলে কাজ করেছেন। ইসলামিক আধ্যাত্মিক গানের প্রতি A.R. রহমানের রয়েছে বিশেষ ঝোঁক। তার প্রথম পূর্ণাঙ্গ মিউজিক অ্যালবামটি ছিল তামিল সংকলনের ইসলামিক আধ্যাত্মিক গানের, যার নাম দিন ইশাই মালাই। 2009 সালে 81তম অস্কার আসরে ড্যানি বয়েলের আলোচিত সিনেমা স্লামডগ মিলিয়নিয়রের মিউজিক কম্পোজার হিসেবে সেরা অরিজিনাল সং জয় হোর জন্য ডাবল অস্কার অর্জন করেন A.R. রহমান। A.R. রহমান গ্র্যামি অ্যাওয়ার্ড, গোল্ডেন গ্লোব, বাফটা, 4টি ন্যাশনাল অ্যাওয়ার্ড ও ফিল্মফেয়ার সহ অসংখ্য পুরস্কার জিতেছেন। 2009 সালে টাইম ম্যাগাজিনের জরিপে বিশ্বের সেরা 10 প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় তার নাম স্থান পায়। 2010 সালে রাষ্ট্রীয় উপাধি পদ্মভূষণ পান। হুমায়রা সিদ্দিকা, 71।